তো শ্রী হেসেলের নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আজ একটা স্ন্যাক্সের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকের রেসিপি সয়াবিনের চপ। দারুণ স্বাদের এই সয়াবিনের চপ বানানো খুবই সহজ। কিভাবে আপনারা খুব সহজেই এটা বানিয়ে নিতে পারবেন দেখে নিন আজকের এই রেসিপিটা। সয়াবিনের চপ বানানোর জন্য 300 গ্রাম সয়াবিনকে গরম জল দিয়ে আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে নর্মাল জলেও ঘন্টাখানেক ভিজিয়ে রাখতে পারেন। তারপর সেগুলোকে ভালো করে ধুয়ে তার মধ্যে থাকা এক্সট্রা জলটাকে দুটো হাতের সাহায্যে চেপে বার করে দেব। এবার একটা মিক্সিং জারের মধ্যে সয়াবিনগুলো দিয়ে সেগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। চাইলে আপনারা সয়াবিনের পেস্ট ব্যবহার না করে সয়াবিনের কিমাও ব্যবহার করতে পারেন, তবে খেয়াল রাখবেন সয়াবিনের মধ্যে কোনো রকম জল যেন না থাকে। একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি। পেস্টের টেক্সচারটা হবে ঠিক এই রকম। সয়াবিনের পেস্টটাকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। অন্যদিকে চপ বানানোর জন্য কিছু সবজি লাগবে। তার জন্য পেঁয়াজ, বিনস, কাঁচা লঙ্কা, গাজর, রসুন আর আদাটাকে ছোট ছোট করে কিমা করে নিয়েছি। অন্যদিকে একটা ননস্টিকের প্যান নিয়ে তার মধ্যে 3 চামচ সর্ষের তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে গেলেই 20 গ্রাম মতো চিনেবাদাম আমি একটু ভেজে নেব। আপনারা চাইলে চিনেবাদামের পরিবর্তে কাজু বা কিশমিশও ব্যবহার করতে পারেন। এবার বাদামগুলো ভাজা হয়ে গেলে সেগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। ওই একই তেলে ফোড়ন হিসাবে দিয়ে দেব মৌরি আর হাফ চামচ হিং। ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেলে তার মধ্যে আগে থেকে কেটে রাখা 5 কোয়া রসুনের কিমা, 1 ইঞ্চি আদার কিমা, ঝালের জন্য দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কাকে ছোট ছোট করে কুচিয়ে। যেমন ঝাল আপনারা পছন্দ করেন সেই অনুযায়ী এখানে লঙ্কাটা ব্যবহার করবেন। সামান্য একটু নেড়ে নেব। আদার কাঁচা ভাবটা চলে গেলে তার মধ্যে আগে থেকে কেটে রাখা 2টো মাঝারি সাইজের পেঁয়াজের কিমা দিয়ে দেব। আর দেব একটা গাজরের অর্ধেক অংশের কিমা। আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে সবজিটা খুব ভালোভাবে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। শেষে দিয়ে দেব বিনসের কিমা। তারপর সবজিগুলোকে খুব ভালো করে কন্টিনিউ নাড়তে থাকবো। সবজিগুলো যতক্ষণ না কালার চেঞ্জ হচ্ছে বা একটু সিদ্ধ হয়ে আসছে, এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়াম রাখতে হবে। সবজিগুলো থেকে যখনই কালার চেঞ্জ হতে শুরু করবে তার মধ্যে আগে থেকে বানিয়ে রাখা সয়াবিনের পেস্টটা দিয়ে খুব ভালো করে সবজির সাথে সয়াবিনটাকে মিশিয়ে নেব। সয়াবিনের নিজস্ব কোনো ফ্লেভার হয় না, তাই যে সমস্ত মশলা বা সবজি আমরা ব্যবহার করব সেগুলোকে খুব ভালো করে সয়াবিনের সাথে কষে নেব। সেই ফ্লেভারগুলো যেগুলো মশলা আর সবজির মধ্যে আছে সেগুলো খুব ভালোভাবে সয়াবিনের মধ্যে ঢুকে চপের স্বাদটাকে বাড়িয়ে তোলে। দিয়ে দেব 2 চামচ বা পরিমাণ মতো নুন। আরও একটু কালারফুল করার জন্য হাফ চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নুন, হলুদ আর লঙ্কা গুঁড়োটাকে খুব ভালো করে সয়াবিন আর সবজির সাথে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশে যাওয়ার পর আরও একটু ফ্লেভারযুক্ত করার জন্য দিয়ে দেব 2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর খুব ভালো করে সমস্ত মশলাটাকে আবারও আমি কষে নেব যাতে সব মশলাগুলো সবজি আর সয়াবিনের মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে এর মধ্যে সেদ্ধ করে রাখা 2টো আলুকে আমি গ্রেট করে দিয়ে দেব। চাইলে আপনারা এখানে ন্যাশ করেও দিতে পারেন। একঘেয়ে আলুর চপ খেয়ে বা খাইয়ে যদি বোর লাগে তাহলে এই ধরনের সয়াবিনের চপ আপনারা বানিয়ে নিতেই পারেন। বানানো খুবই সহজ, তবে টেস্টটা হয় অসাধারণ। খুব ভালো করে আলুটাও সবজি আর সয়াবিনের সাথে মিশিয়ে নেব। তারপর অল্প একটু কাসুরি মেথিকে হাতের সাহায্যে ক্রাশ করে দিয়ে দেব। আপনারা চাইলে এখানে ধনেপাতাও ব্যবহার করতে পারেন। আরও একটু ফ্লেভারযুক্ত করার জন্য ধনে, জিরে, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কাকে কাঠখোলায় ভেজে সেটাকে পাউডারের মতো করে গুঁড়িয়ে নিয়েছি, সেটাও অ্যাড করে দেব। আর আগে থেকে ভেজে রাখা চিনেবাদামটা দিয়ে খুব ভালো করে সব পুরটা মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ওভেনটা অফ করে দেব। সামান্য একটু ঠান্ডা হয়ে গেলে সেটাকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। চপের জন্য পুর আমার রেডি হয়ে গেছে। বানানোর জন্য একটা ব্যাটার বানিয়ে নেব। তার জন্য প্রথমেই আমি একটা পাত্রের মধ্যে 4 চামচ আটা নিয়েছি। এবার তার মধ্যে অল্প অল্প জল অ্যাড করতে থাকবো। প্রথমেই অনেকটা জল দিয়ে দেব না, প্রায় হাফ কাপ মতো জল লাগবে। অল্প অল্প করে দিয়ে চামচের সাহায্যে এটাকে আমি গুলে নেব। কোনো রকম ব্লাম্পস বা ডেলা যাতে না থাকে সেটা মাথায় রাখতে হবে। ব্যাটারটা না হবে পাতলা, না হবে মোটা। এখানে আটার পরিবর্তে ময়দা, কর্নফ্লাওয়ার বা ডিম ব্যবহার করতে পারবেন। অল্প একটু নুন দিয়ে আবারও এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এবার চপ বানানোর জন্য পুরগুলোকে হাতের সাহায্যে
গোল করে নিয়ে তারপর সেটাকে একটু চ্যাপটা করে দেব। এবার চারপাশটা আঙুল দিয়ে একটু প্রেস করে নেব। আমি এখানে একটা চৌকো শেপ দিয়েছি, আপনারা চাইলে এখানে ভেজিটেবিলের মতো বা গোল শেপও দিতে পারেন। তবে শেপটা আরও একটু পারফেক্ট করার জন্য আমি এখানে ছুরির সাহায্য নিয়েছি। মোটামুটি একটা চৌকো শেপ দিয়ে নিয়েছি। একইভাবে সবকটাকে আমি বানিয়ে নিলাম। এবার সেগুলোকে কোট করার জন্য প্রথমেই আটার যে ব্যাটার বানিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে খুব ভালো করে কোট করে নেব। তারপর সেটাকে ব্যাটার থেকে তুলে ক্র্যাম্পসের মধ্যে দিয়ে দেব। অন্য হাতের সাহায্যে আমি এবার এটাকে কোডিং করে নেব। আলতো হাতে হালকা চেপে চেপে যাতে সবটা খুব ভালোভাবে কোড হয় সেটা খেয়াল রাখতে হবে। আর অবশ্যই দুটো হাত ব্যবহার করবেন। এক হাতের সাহায্যে কোডিং করলে অন্য হাতের সাহায্যে আপনি ব্যাটারে ডোবাবেন, না হলে যখন কোডিং করবেন সেক্ষেত্রে আপনার ক্র্যাম্পসটা একটু ডেলা বেঁধে যেতে পারে। বাকিগুলো একইভাবে করে নেব। প্রথমে ব্যাটারের মধ্যে ডুবিয়ে ভালো করে কোট করে নেব, তারপর সেটা ক্র্যাম্পসের মধ্যে দিয়ে আবারও খুব ভালো করে অন্য হাতের সাহায্যে সেটাকে কোট করে নেব। এই ক্র্যাম্পসটা আমি বাড়িতে বানিয়েছিলাম। এই রেসিপিটা আপনারা ক্র্যাম্পসের রেসিপিটা আপনারা ভেজিটেবিলের যে রেসিপি আমার চ্যানেলে আছে তার মধ্যে পেয়ে যাবেন। আর যদি তাও না করেন আপনারা এখানে কর্নফ্লেক্স গুঁড়িয়েও কোট করে নিতে পারেন। একইভাবে সবকটাকে আমি বানিয়ে নেব। অবস্থায় আপনারা এগুলোকে স্টোর করেও রেখে দিতে পারেন। চপগুলোকে ভেজে নেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে একে একে ব্যাচ ওয়াইজ চপগুলো দিয়ে দেব। একবারে অনেকগুলো দেব না, 2 থেকে 3টে করে দেব। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়াম রাখতে হবে। হাই রাখলে কিন্তু চপটা ফেটে যেতে পারে। তাই লো টু মিডিয়াম ফ্লেমে 1.5 থেকে 2 মিনিট সামান্য একটু নেড়ে নেব। যখনই সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে সেগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। একইভাবে আমি বাকি চপগুলোকেও ভেজে নেব। দেখলেন তো, খুবই সহজে একটা অসাধারণ স্বাদের সয়াবিনের চপ আপনারা বানিয়ে নিতেই পারেন। ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে রেসিপিটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি নতুন সদস্য হন তাহলে সাবস্ক্রাইবের অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। আর এই ভিডিওটাই যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ পেজটিকে ফলো করতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে গীতশ্রী হেসেলের নতুন ভিডিও নিয়ে নতুন এপিসোডে। শেষ অবধি পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।